আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 12 নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায় 12 নাম হচ্ছে বাংলাদেশের বনভূমি ও প্রাকৃতিক পর্যটন স্থান। আচ্ছা, আমরা আজকে হচ্ছে এই অধ্যায়ের যে অনুশীলনীগুলো আছে সেগুলো সহজভাবে সমাধান করব। কিন্তু তোমাদের অবশ্যই অনুশীলনী প্রশ্নগুলোতে যাওয়ার আগে অধ্যায়ের রিডিংগুলো ভালো মতো পড়ে নিতে হবে, কারণ রিডিংয়ের মধ্যে কিন্তু এই অনুশীলনী প্রশ্নের সমাধান রয়েছে। এছাড়া অনুশীলনী প্রশ্নের বাইরেও যদি কোনো প্রশ্ন আসে সেগুলো অবশ্যই রিডিং থেকেই আসবে। তাই আমরা রিডিংয়ের প্রতিটি লাইন ধরে ধরে ভালো মতো পড়বো। আর যারা হচ্ছে বৃত্তি পরীক্ষা দেবে কিংবা পরীক্ষাতে আরও খুব বেশি ভাবনা করতে চাও তাদের তো অবশ্যই রিডিং পড়তে হবে। রিডিংয়ের কোনো বিকল্প নেই। তোমরা যদি শুধু মেন বই রিডিংটা ভালো মতো পড়ো তাহলে কিন্তু তোমাদের আর আলাদাভাবে কোনো গাইড বই পড়তে হচ্ছে না। তাই তোমরা অবশ্যই মেন বই রিডিংটা পড়বে। মেন বইয়ের রিডিংয়ের বাইরে কোনো কিছুই আসবে না, ঠিক আছে? তো আমরা যদি দেখি বাংলাদেশের বনভূমি ও প্রাকৃতিক পর্যটন স্থান সম্পর্কে যদি জানি, বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ বনভূমি রয়েছে। তো এই বনভূমিগুলো কোথায় অবস্থিত সেগুলো আমরা জানতে পারবো। কোন ধরনের বনভূমি বাংলাদেশে রয়েছে এগুলো জানতে পারবো, এবং বাংলাদেশে যে প্রাকৃতিক পর্যটন স্থান আছে সেই পর্যটন স্থান সম্পর্কেও জানতে পারবো। দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে এবং লেখা আছে ছবিগুলো হচ্ছে কিসের এবং ছবিগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে। আমাদের প্রথম ছবিটি দেখা যাচ্ছে হচ্ছে কি পাহাড়ি অঞ্চলে কিছু একদম পাতা দিয়ে ভরা না চিরসবুজ বন, এই বনগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি ক্রান্তীয় চিরসবুজ বন, যা হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চল যেমন খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় এই বনভূমির অবস্থিত। এরপরে যদি দেখি পরেরটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে না, একটু সমতল ভূমিতে। এটা হচ্ছে সব একদম এত সবুজ না পাতাগুলো। তো এটা হচ্ছে ক্রান্তীয় পাতা ঝরা বন, আমরা বলতে পারি যে এখানে পাতাগুলো শীতকালে কি ঝরে যায়, এই টাইপের বন। তারপর এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে যদি দেখি এখানে কিছু হরিণের ছবি দেওয়া আছে, পাশে নদীর পাড়ে বন, নদীর পাশে কিছু বৃক্ষের কি মূল দেখা যাচ্ছে যেগুলোকে বলা হয়ে থাকে সুন্দরী বৃক্ষের মূল, এরকম। তো এটা হচ্ছে সুন্দরবনের একটা দৃশ্য। আর এটা হচ্ছে দেখা যাচ্ছে বনের ভিতরে কি পানি রয়েছে, ঠিক না? এটা হচ্ছে সিলেটের হাওর অঞ্চলে এবং পাহাড়ি বনের নিচু জায়গাগুলোতে এসব বন দেখা যায়। এই বনগুলো কি বর্ষাকালে কিংবা বেশিরভাগ সময় কি কানে কানে ভরে ওঠে। সাধারণত সিলেটের রাতারগুলে বাংলাদেশের সবচেয়ে বড় এই মিঠা পানির বন আছে, ঠিক আছে? তারপর তোমরা যে এই বন সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে বাংলাদেশের বনভূমি কী রকম। তো বাংলাদেশের বনভূমি হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ বন, ক্রান্তীয় পাতাঝরা বন, ম্যানগ্রোভ বা সুন্দরবন, জলাবন, ঠিক আছে, যেগুলো হচ্ছে পানিতে বেশিরভাগ সময় ভরা থাকে। তো এগুলো ভালো মতো রিডিংগুলো ভালো মতো পড়বে। কোন বন কোন জায়গায় এরকম প্রশ্ন আসতে পারে যে বান্দরবনে কী ধরনের বন রয়েছে কিংবা রাঙামাটিতে কী ধরনের বন রয়েছে, তখন লিখতে হবে ক্রান্তীয় চিরসবুজ বন। এরকম কিন্তু প্রতিটা লাইন থেকেই প্রশ্ন বানানো যায়, তাই রিডিংগুলো ভালো মতো পড়ে নেবে। এরপর আমাদের যদি দেখি বাংলাদেশের প্রাকৃতিক পর্যটন স্থান, বাংলাদেশে কিছু প্রাকৃতিক পর্যটন স্থান আছে যার মধ্যে অন্যতম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। এতে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতটি। তারপর রয়েছে সিলেটের জাফলং, যেখানে বিভিন্ন রকমের পাথর রয়েছে। তো এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রাকৃতিক পর্যটন স্থান। এছাড়া রয়েছে বান্দরবনের নীলগিরি, যেখান থেকে কি খুব সহজেই মেঘ দেখা যায়, ঠিক আছে, মেঘটা মনে একদম হাতের কাছে রয়েছে। তারপর রয়েছে মাধবকুণ্ডের ঝর্ণা, এটা এগুলো দেখবে। এই যে এখানে আমাদের এই বিস্তারিত দেওয়া আছে আমাদের এই পর্যটক স্থান সম্পর্কে, এগুলো ভালো মতো পড়ে নেবে। এগুলো পড়ে নেবে। আমরা যদি পরের সাথে যেই দেখব অনুশীলনী রয়েছে, অনুশীলনীতে প্রথমেই রয়েছে হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। সঠিক উত্তরের পাশে যদি টিক চিহ্ন দিই, এখানে প্রথমে আছে হচ্ছে চিরসবুজ বনের প্রধান বৈশিষ্ট্য কোনটি? চিরসবুজ বনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সব সময় গাছের পাতা থাকে, এটা হবে সব সময় গাছের পাতা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে শ্বাসমূল ও ঠ্যাসমূল জন্মায় কোন বনে? শ্বাসমূল এবং ঠ্যাসমূল জন্মায় হচ্ছে সুন্দরবনে, লবণাক্ত পানির বনগুলোতে এই জিনিসগুলো হয়। তারপর 3 মিঠা পানির জলবন দেখতে তুমি
কোথায় যাবে? আমি যাব হচ্ছে সিলেটে। সিলেটের রাতারগুলো যেহেতু মিঠা পানি বন রয়েছে, তাহলে হচ্ছে সিলেটে যাব। একই স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে চাও, কোথায় যাবে? একই স্থান থেকে যদি আমি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে চাই, তাহলে আমার যেতে হবে কোথায়? কুয়াকাটায়। তারপর আমাদের রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে। বনভূমি ড্যাশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বনভূমি কী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ভূমিকা রাখে। বনভূমি হচ্ছে পরিবেশের রক্ষায়, ঠিক আছে, বা পরিবেশের ভারসাম্য রক্ষায়। তাহলে আমাদের লিখতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায়, ভারসাম্য। তারপর গাছপালা মাটির ড্যাশ রোধ করে। মাটির কি রোধ করে? গাছপালা হচ্ছে মাটির ক্ষয় রোধ করে, এটা হবে ক্ষয়। তারপর পর্যটক উন্নয়নের ফলে দেশের ড্যাশ উন্নয়ন হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়। এখানে হবে হচ্ছে অর্থনৈতিক। তারপর পর্যটন শিল্পের প্রসারে দেশের বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি, এটা হবে হচ্ছে কর্মসংস্থান। এরপর আমাদের রয়েছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 4টি এবং বর্ণনামূলক প্রশ্ন রয়েছে 2টি। এগুলো আমরা খাতায় লিখে রেখেছি, খাতা থেকে আমরা পড়ব। আমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে ম্যানগ্রোভ বনের প্রধান বৈশিষ্ট্য, মানে ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য কী? উত্তর হবে ম্যানগ্রোভ বা লবণাক্ত পানির বনের প্রধান বৈশিষ্ট্য হলো এখানকার মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে। তাহলে ম্যানগ্রোভ বনটা আমরা বুঝতে পারলাম, ম্যানগ্রোভ বন হচ্ছে লবণাক্ত পানির বন। এই বনের উদ্ভিদে মাটিতে শ্বাস নেওয়ার জন্য শ্বাসমূল, এখানে দন্তস হবে, শৈবফলা দন্তস্ব, তারপর ময়দুকর মূল ও মূল। শ্বাসমূল বানানটা আমার ভুল হয়েছে, এটা ঠিক করে নেবে। দন্তস্ব বফলার পর দন্তস্ব, তালিবিস্ব বফলার পর দন্তস্ব হবে। এবং জোয়ার ভাটায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য ঠ্যাসমূল থাকে। এরপর 2 আছে হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ বন ও পাতাঝরা বনের মধ্যে পার্থক্য কী? উত্তর হবে চিরসবুজ বনের গাছপালার পাতা একসাথে কখনো ঝরে যায় না, ফলে বনটি সারা বছর সবুজ দেখায়। অন্যদিকে পাতাঝরা বনের গাছের পাতা শীতকালে সম্পূর্ণ ঝরে যায়। 3 নম্বর, 3টি প্রাকৃতিক পর্যটন স্থানের নাম লিখো। 3টি প্রাকৃতিক পর্যটন স্থান হলো কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন, আর 3 নম্বর হচ্ছে কুয়াকাটা। 4 প্রাকৃতিক পর্যটন স্থানের 3টি গুরুত্ব লেখো। উত্তর হবে প্রাকৃতিক পর্যটন স্থানের 3টি গুরুত্ব হলো 1, পর্যটন শিল্প দেশের অর্থনৈতিক আয় বাড়াতে সাহায্য করে। 2, এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান হয়। 3, মানুষের বিনোদন, শিক্ষা ও মানসিক প্রশান্তির সুযোগ তৈরি হয়। আমাদের বড় প্রশ্ন 1 আছে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো। 1, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সমতা। গাছপালা বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন ত্যাগ করে, বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখে। 2, জলবায়ু নিয়ন্ত্রণ। বনভূমি প্রচুর পরিমাণে প্রশোধন ঘটায়, যা মেঘ ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। 3, মাটি ও পানি সংরক্ষণ। গাছের শিকড় মাটির কণাগুলোকে শক্ত করে ধরে রাখে, যা মাটির ক্ষয় ও ভূমিধস রোধ করে। 2, বাংলাদেশের প্রাকৃতিক পর্যটন স্থান সংরক্ষণে তুমি কিভাবে ভূমিকা রাখবে তা বর্ণনা করো। উত্তর, বাংলাদেশের প্রাকৃতিক পর্যটন স্থানগুলো সুন্দর ও পরিষ্কার রাখতে আমি যেভাবে ভূমিকা রাখতে পারি। 1, আবর্জনা না ফেলা। পর্যটক স্থানে বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল বা কোনো ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবো না, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো। প্রকৃতির ক্ষতি না করা। কোনো গাছের ফুল বা পাতা ছিঁড়ব না এবং বনের পশু পাখিদের কোনোভাবে বিরক্ত বা ক্ষতি করব না। সচেতনতা তৈরি। আমার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের পর্যটন কেন্দ্রের পরিবেশ সুন্দর এবং প্লাস্টিক মুক্ত রাখার জন্য অনুরোধ করব। তাহলে আমরা এই অধ্যায়ে যে অনুশীলনীগুলো ছিল সেই অনুশীলনীগুলো সমাধান করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।